অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলে লড়াইটা লেগে গেছে বিজেপি অ্যান্ড মুসলিম থেকে। আমরা ভাবতে পারছি না এত বড় কাণ্ড যে বিজেপি কি করে জিতে নিল। আর আমরাই বিজেপিকে জিতাতে সাহায্য করলাম। সেটা হলো আমরা নিজের যে কমিউনিটি, আমরা যে মুসলিম বা আমাদের নিজের লোকই ঠিক নাই। আমরা যাকে ভালো ভাবছি সেই আমাদের ভিতর থেকে কাটছে। দেখো, এটা কথা পড়ে রাখো কি বিজেপি কি করে জিতলো। বিজেপি হয়তো চুরি করেও জিতেছে, অনেক ইনলিগাল। আগেও আমরা খবর পেয়েছি অনেক অনেক লাখ ভোট চুরি করেছে, হয়তো এবারও চুরি করবে। যারা একবার চুরি করে তাদের সারা জীবনই নাম থেকে যায়, তারা চুরি করেছে। সো এটা চুরি করতে পারে, কিন্তু এখানে মেন অসুবিধাটা কি হচ্ছে, কোনো পলিটিশিয়ান ক্ষমতায় আসুক আমাদের কোনো যায় আসে না, বাট ওই পলিটিশিয়ানগুলো যারা একটা অশান্তি ছড়ায়, সে পলিটিশিয়ান যেন পাওয়ারে না আসুক। এমন একটা পলিটিশিয়ান পাওয়ারে এসেছে ওয়েস্ট বেঙ্গলে, যা প্রতিনিয়ত অন্য অন্য রাজ্যতে তোমার অশান্তি ছড়িয়েছে, এই হিন্দু মুসলিমে লড়াই লাগিয়েছে। অ্যান্ড এবার ওয়েস্ট বেঙ্গলে তারা এন্ট্রি করেছে, অলরেডি কলকাতায় তারা লড়াই শুরু করে দিয়েছে, আমরা খবরে নিউজে দেখতে পাচ্ছি। সো আমাদের করণীয় যেটা হলো, আমরা এখন যে হিন্দু মুসলিম ভাইগুলা সবাই একসঙ্গে মিলে থাকবো। অ্যান্ড আমি খাস করে মুসলিমদেরকে বলতে চাইবো, দেখো এখনো তোমাদের অনেক সময় আছে কি নিজের দিনে ফিরে আসো, নিজের আল্লাহর রাস্তায় ফিরে আসো। কারণ একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন আমাদেরকে মরতেই হবে। একদিন আমরা আল্লাহর সাথে ওই হাসরের মাঠে দেখা করব, সেই সময় আমরা ইমানে থাকতে পারবো না। সো এখন থেকে তোমরা নামাজটা কায়েম করো। দেখতে পাচ্ছ এখন রিসেন্টলি মসজিদে আগুন লাগাচ্ছে তারা, বিজেপি অশান্তি পার্টিগুলো, অ্যান্ড মসজিদে আগুন লাগাচ্ছে অ্যান্ড মুসলিমকে অত্যাচার করছে। কেন করছে? আমাদের জন্যই। কারণ আমরাই ঠিক নাই। আমরাই যে সময় আমরা মসজিদে যাবার, দিনে 5 ওয়াক্ত নামাজ, সেই সময় আমরা যাই না, দুনিয়াদারির পিছনে কাজ করি এবং দুনিয়াদারির পিছনে পড়ে থাকি। আমরা নামাজ পড়তে যাই না, আমরা ইমানে থাকি না। সো এখন তারা পাওয়ারে এসেছে, তারা কি করে যেতে দেবে? অলরেডি অনেক জায়গায় অশান্তি লেগে আছে। সো এখনো আমাদের কাছে অনেক সময় আছে যে আমরা ঠিক পথে আসবো অ্যান্ড সবার সাথে ভালো ব্যবহার করবো।